হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমিও এখন পর্যন্ত নিরাপদে আছি এবং ভালো আছি। জানি না কতটুকু ভালো থাকতে পারবো। তবে অ্যা আমি ভালো থাকলেও আমার ভাই-বন্ধু যারা আত্মীয়স্বজন পরিচিত আছে সবাই খুব বিপদের মধ্যে আছে। আমার ফেনীবাসীর বেশিরভাগ মানুষই পানির নিচে এখন। তারপরেও বলব সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি এখন পর্যন্ত নিরাপদে আছি। আমরা ৩ তলার উপরে থাকি। আমার এখানে এখনো কারেন্ট আছে, গ্যাস আছে। কারেন্ট আছে বলতে আমাদের ২৮ ঘন্টা পর কারেন্টের লাইন দেয়া হয়েছে। কারণ আমি যেহেতু বিসিকে থাকি, বিসিক এরিয়াটা পুরোটাই শিল্প কারখানা সবাই জানেন। তো এখানে হচ্ছে সবগুলো কোম্পানি ফ্যাক্টরি। তো এখানে ফ্যাক্টরিগুলোতে লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুতের। দিয়ে ১৭ টা ফ্যাক্টরি লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বাসাবাড়িতে পানি ঢোকেনি সেই বাসাগুলোতে শুধু কারেন্টের লাইন দেয়া হয়েছে আরকি। আর যেগুলোতে এখন পর্যন্ত পানি আছে ওইগুলোতে লাইনগুলো বিচ্ছিন্ন করা দেয়া হয়েছে। তো এইজন্য এখনো আমাদের এখানে এখন কারেন্ট আছে। তারপরেও আমরা খুব ভয়ে আছি যে কখন কি হবে? আমাদের গ্যাস ফিল্ডে যদি জল ঢুকে যায় হয়তো গ্যাসও আর পাবো না। তো এইজন্য আমার হাসব্যান্ড বলছে, "তাহলে নিচ থেকে গিয়ে কিছু শুকনো খাবার নিয়ে আসি।" কিন্তু কি করবে বন্ধুরা? কোনো দোকানে কোনো খাবারও নেই। আর এই যে হেলিকপ্টারগুলো দেখছেন সারাদিনে না হলেও ২০ বার হেলিকপ্টার টহল দিচ্ছে, দিয়ে লোক উদ্ধার করার চেষ্টা করছে। আর এটা হচ্ছে আমার বাসার সামনে। আমরা এখন নেমে এসেছি। আ আমার ছেলে-মেয়েগুলো বিরক্ত করছিল। ওরা মানে দেখার জন্য ওর বাবা যেয়ে বারবার গিয়ে বাসায় গিয়ে বলছে আমার হাসব্যান্ড তো ওরা দেখতে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের বাসার গলিটা। আমার ভাসুর এখানে থাকে। উনার বাসার ভিতরে হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে আমাদের ৪ রাস্তার মোড়টা। ফেনীর গ্যাস কোম্পানি বিসিকের মোড়টা আরকি। এখানে দেখেন হাজার, হাজার মানুষ। সবাই যে পানি উ থেকে উদ্ধার করে নিয়ে এসে সবাইকে সেনাবাহিনী এখানে রাখছে। এখান থেকেই যে বড়, বড় ট্রাক তারপরে বাসে করে উনাদেরকে ঢাকামুখী করে পাঠানো হচ্ছে। যার আত্মীয়স্বজন আ পরিচিতরা আছে অথবা যারা যেখানে যেতে যাচ্ছে উনাদেরকে সেনাবাহিনী বাসে তুলে দিচ্ছে। সিএনজি তারপর হচ্ছে ট্রাকে করে পাঠাচ্ছে। এখান থেকে চিটাংমুখী ১৭ কিলোমিটার যানজট পড়ে আছে। আর এই যে লোকজন সবাই বসে আছে ওরা আশ্রয়হীন হয়ে এখানে উঠে এসেছে কোনো রকমে। সবার সাথে একটা ব্যাগ আর তাদের যা সহায় সম্বল ছিল সব ফেলে এসেছে বাড়িতে। একেকটা লোকের কান্না দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। কি বলবো? মানুষগুলো এমন আর্তনাদ করছিল আমরা যখন গিয়েছি তখন দেখলাম একটা লোক কিছু হাঁস-মুরগি নিয়ে এসে রাস্তায় মানুষের হাতে পায়ে ধরছে, "আমার কাছ থেকে একটা হাঁস মুরগি কিনুন, আমার কাছ থেকে একটা কিনুন তাহলে আমি হয়তো কিছু খেতে পারবো।" দেখে খুব খারাপ লাগছিল। তো এই যে এখানে আমাদের এটা রাস্তার পাশেই। এখানে এসে দেখলাম যে অ্যা যারা আগে রিক্সা চালাতো উনারা দেখছি এখন এখানে মাছ ধরছে। অনেক মাছ ধরছে, অনেক বড়, বড় মাছ। তো আমরা আসলে মাছ দেখবো এই উদ্দেশ্য করেই বেরিয়েছিলাম। তারপরে আমার হাসব্যান্ডও বলছে, "চলো দেখবে অনেক মাছ উঠেছে। এই যে দেখেন কত মাছ নিয়ে বসে আছে।" তো আমরাও তো ২৮ ঘন্টা ধরে কারেন্ট নেই কি করব? তো রান্না করব ফ্রিজও খুলতে পারছি না। তো ভাবলাম এখান থেকে একটা টাটকা মাছ কিনে নিয়ে যাই। এখান থেকে এই যে একটা ব্রিকেট মাছ কিনেছি। আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। আজকে এই মাছটাই শুধু রান্না করে খেয়েছি। আর কিছুই করিনি। মাছের ভাজা আর মাছ একটু ঝোল করে তারপর খেয়েছি। রাস্তায় দেখে আমার মনটা আসলে ভারাক্রান্ত হয়ে গেছে। খুবই কষ্ট লাগছিল। এই যে বড়, বড় নৌকো নিয়ে আসছে কিছু ছাত্ররা, কিছু এনজিও থেকে সবাই মিলে অনেকগুলো নৌকো, তারপরে স্পিড বোট সারাক্ষণ আমাদের এখান দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শুধু সারাদিন এগুলোই দেখছি। বারে ছাদে যাচ্ছি, বারে নিচের দিক দেখছি যে কি নিয়ে যাচ্ছে, কারা যাচ্ছে। তারপরে অনেকগুলো ত্রাণের গাড়ি যাচ্ছে। তারপরে খাবার পানি নিয়ে যাচ্ছে। আমার হাসব্যান্ডের অফিস থেকে ওদের অ্যা এখান থেকে খিচুড়ি রান্না করে তারপরে পা আ কি আ স্কুলে বিভিন্ন রকম স্কুলে খাবার দেয়া হচ্ছে। তারপরে হচ্ছে শুকনো খাবার চিড়া, মুড়ি, পানি দেয়া হচ্ছে ওদের অফিস থেকে সবাই দিচ্ছে। আর এই যে দেখেন বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে যাচ্ছে। নৌকা নিয়ে সবাই এই যে লাইফ জ্যাকেট তারপর হচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে। কিন্তু
যারা যাচ্ছে তাদেরও কিন্তু আ মধ্যেও অনেকটা দুঃসংবাদ শুনতে পেলাম। কালকে আমাদের এখানে সেনাবাহিনীদের কাছে শুনতে পেলাম যে কিছু ছেলে-মেয়ে ছাত্রছাত্রী কলেজ থেকে এসেছিল। ওরা নাকি ওদের মধ্য থেকে ৩ জন এখন নিখোঁজ। মানে ওরা সাঁতারটা ঠিকঠাক মতো জানতো না। কিন্তু ওদেরও লাইফ রিস্ক করেই গিয়েছে। কিন্তু ওরাও গিয়ে ওইখানে আটকা পড়েছে। আর এটা আমার একদম আমার বাসার গেটের ভিতর থেকে ভিডিওটা করেছি। এরা হচ্ছে সবাই সেনাবাহিনী আমাদের বাসার গেটের সামনেই সবাই এখান থেকেই সবাইকে উদ্ধারের কাজের অভিযান চলছিল আরকি। আর আমাদের বাসার ছাদের উপরে কিছু মানুষ ছিল। আর এটা হচ্ছে আমাদের আমার হাসব্যান্ডের অফিসের গেটটা। এটাতে এভাবেই পানি ঢুকছে। এই যে দেখেন কিভাবে পানি ঢুকছে। ওদের ফ্যাক্টরির ভিতরে এত পরিমাণে পানি হয়েছে যে ওদের অনেক কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। আর এই যে এই মাছটাই এনেছিলাম, এটা রান্না করেই আজকে খাওয়া হয়েছে। আজকে আর কিছু রান্না করিনি। আর এটা খাওয়া-দাওয়া করে বিকেলবেলা আবার ছাদে গেলাম। আসলে মনটা কিছুতেই ঘরে বসছে না। গিয়ে দেখি পানি আরো বেড়ে আমাদের বাসার গেটের সামনে পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে রাস্তার পানিটা। রাস্তার এখান থেকে গেটের পানি বেড়ে একদম আমাদের অ্যা সামনে গেটের সামনে চলে এসেছে। এসে দেখি এই যে এই বড়, বড় স্পিড বোটগুলো নিয়ে যাচ্ছে উদ্ধার করার জন্য। কিন্তু পরে শুনতে পেলাম যে এই স্পিড বোটগুলোতে যারা যাচ্ছে তারাও নাকি অনেকে ফিরে আসছে না। ওইখানে গিয়ে বিপদে পড়ে যাচ্ছে। মানে হ্যাঁ, ওরা অনেকে সাঁতার জানে না। যেখানে স্রোত বেশি ওইখানে গিয়ে বিপদে পড়ে যাচ্ছে। আসলে এগুলো শুনে মানে একটা রাতও শান্তিমতো ঘুমাতে পারছি না। তার উপরে কাল রাতে শুনতে পেলাম যে আমাদের এদিকে নাকি ডাকাতি হয়েছে। আসলে কি বলবো? মানুষের এখন এক বিপদের উপরে আরেক বিপদ। এই যে এত মানুষ কোথায় থেকে আসছে, কোথায় যাবে এক সৃষ্টিকর্তাই জানে। আসলে খুবই খারাপ অবস্থা। সবাই ফেনীবাসী এবং সারা দেশের সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আর এই যে আমার হাসব্যান্ড এগুলো সব কিনে এনে রেখেছে ঘরে। যদি কোনো কিছু না থাকে তখন কি খাবো? আর যদি গ্যাসটাও চলে যায়, কারেন্ট তো নাই ২৮ ঘন্টা ধরে। তারপরেও আমার আইপিএসটা ছিল বলে এখন পর্যন্ত ভালো আছি। সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। এই পর্যন্ত টাটা।